গুড মর্নিং, চলে এলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো সকাল থেকে আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর। আর এদিকে দেখো বিছানাটা আমার পড়েই আছে। আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। আমি তো কাজকর্ম করছিলাম, এদিকে সোনু আর সোনুবা ঘুমিয়েছিল, এই জন্য বিছানাটা ওঠানো হয়নি। তো তারপর বিছানাটা তুলে নিলাম। আর এদিকে দেখো আমার রান্নাও কিন্তু মোটামুটি শেষের দিকে, ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, আর আলু ভাজাটা ভাজছিলাম। তারপরে সোনুকে খাইয়েটা স্কুলে পাঠিয়ে দিই। সকালবেলা আবার সোনু এই ফুলগুলো তুলে রেখেছিল। তারপর দেখো আমি এখন স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। লক্ষ্মী পুজোর পরে আজকে প্রথম বৃহস্পতিবার, এর জন্য ঠাকুরের খাটটার ভালো মতো পরিষ্কার করে নিলাম। যদিও আমি রোজ দিন সকালেই স্নান করি, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে আজকে স্নানটা একটু দেরি করেই করলাম। আর বৃহস্পতিবার পুজো করতে একটু সময় লাগবে, এর জন্য এই কাজগুলো পরে করছি। পুজো টুজো করে চলে আসলাম ঘরে। ঘরে এসে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, যেহেতু আজকে মাথাটা একটু ভিজিয়েছিলাম, এদের চুলটা না আঁচড়লে আর শোকাবে না, কারণ এখন তো সেরকম গরম নেই যে পুরো স্পিডে ফ্যান চালু করে চুলটা শোকাবো। এই জন্য একটু আঁচড়ে নিচ্ছিলাম। কিন্তু আমার চুল না কদিন থেকে খুব ভালোই উঠছে, হয়তো সবই হচ্ছে ওষুধ খাচ্ছি এই কারণে। যে পরিমাণে বৃষ্টি ছিল, অনেক কষ্ট করে জামাকাপড়গুলো শুকিয়েছি। তো এখন এই দেখো, এগুলো হচ্ছে কালকে ধুয়েছিলাম, আজকে হচ্ছে শুকিয়েও গেছে, এগুলো ভাঁজ করে রাখছি। তবে কালকে রাত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তখন আমরা একটা বাড়িতে আটকে পড়ে গেছি। তখন আর ভিডিও করাটা মাথায় আসেনি, এমন কাণ্ড হয়েছিল। সোনুর জন্য টিউশন খুঁজতে গিয়েছিলাম, সেখানে গিয়ে 2 ঘন্টার মতো প্রায় বসেছিলাম অন্যের বাড়িতে। মাঝে মধ্যে ভাবি আমার এই আলনার পাশের ড্রয়ারটা যদি না থাকতো, তাহলে সোনুর জামা কাপড়গুলো আমি যে কোথায় রাখতাম। এইটা আছে বলে একটু শান্তি। দেখো পুরো ভর্তি কিন্তু সোনুর জামা কাপড়ে। তো সব এখন গুছিয়ে গুছিয়ে রাখছি। তো এখনও জানো আমি কিছু খাইনি, পুজো করবো বলে না খেয়েছিলাম। আর এখন আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, কিন্তু এই কাজগুলো না সেরে খেতেও ইচ্ছে করছিল না। এই জন্য ভাবলাম কাজগুলো আগে শেষ করি, তারপরে আর কি খাওয়া দাওয়া করবো। রান্না বান্না হয়ে গেছে, সব কাজ শেষ, এখন শুধু সোনুর জন্য অপেক্ষা। ও এলে ওকে খাইয়েটাই আবার ঘুম পাড়ানো। তো চলো আজকের মতো এই মিনি ব্লগটি এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।